14ই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবা না, লাইলাতুল বরাত পালন করা লাগবে। জোরে কোন কথা বলেন। হ্যাঁ, একটা ফুলের দোকান এবার বসবে না, আল্লাহ জাগা মতো মার দিছে। আর ইউনূস সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে 2 জনকে যদি দেখা যায় 2 জনকেই গ্রেফতার করা হবে। টেলটি বেলটি না করে যুবকের একটু জবান খুলে কথা কও কি। একজন আমাকে কয়, হুজুর আগেই ভালো ছিলাম। আমি বলতেছি, আমি তো আমরা একটা গজল গাইলাম, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাকে বলে, হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম, আপনি গজল শোনালেন কেন? আমি বললাম, পাগলা, যার নামে গজল গেলাম তার নাম কি? ইউনূস। গেলাম, তুই জানিস ইউনূস মালটাকে? যাক মাছে গিলেও হজম করার পারেনি রে। এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনূসের এক পশমেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মালদার একটু বয়স বেশি। জোরে কোন কি বেশি? একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি। বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর? দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর অপারেশন ডেভিল হ্যান্ড, বুঝেন আপনি? এই কোরআনের মাহফিল মধ্যে মেলা ঘুরতেছে, পাঁচটার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়াগুলার কোনো টেনশন নাই, এরকে কোনোই টেনশন নাই, কারণ ইউনূসও বুড়া, আমরাও বুড়া। ধরে কোন কথা ঠিক কিনা? এটা জোয়ানগুলা নিয়ে খুব চিন্তায় আছি আমি। ওমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেছেন তাহা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি নাম? তাহলে আল্লাহ আমাদের সেই ধর্মের ভিতরেই কিন্তু কবুল করেছেন। এখান থেকে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে আছে। ঠিক না বলেন? ধরেন একটা পরীক্ষায় 100 নম্বর, কয়শো নম্বর? 100 নম্বর। তার মধ্যে রুহের জগতে আমরা 33 পাচ্ছি। 33 যদি না পাইতাম দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পেলাম। তাহলে 100-র মধ্যে কত পাইছি? 66 পাইছি। আমরা কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আরো 33 আমাদের পাইলে আমরা গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাতি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম চিন্তাটা আছে নাকি? অনেক লোক কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, হুজুর না হয় 2-4-5 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে তো আল্লাহ জান্নাত দিবে। কি বিশ্বাস? না হয় 2-4-10 বছর দোজখে পড়বো, তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম, তুমি দোজখে যাবা এই চিন্তা কেমনি করতেছে? এই চিন্তাই তো মাথার মধ্যে আনা ঠিক না। ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এক ব্যক্তিকে 20 বছর জেল দেওয়া হলো। কয় বছর? এখন লোকটা কান্দে আর বলে, আমি 20 বছরের জেলখানায় কেমনে থাকবো? আমার বিবি আছে, বাচ্চা আছে, পরিবার আছে, এগুলো ছাড়া একা একা কেমনে থাকবো? হাকিম বলতে, ঠিক আছে 20 বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে, মাত্র 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে। তুমি যদি 1 ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার 20 বছর জেল মাফ। লোকটা চিন্তা করতেছে, 1 ঘন্টা? কে রে পাগলা, তোর যে 20 বছর জেল, 20 বছর জেলের কাছে 1 ঘন্টা কোনো ব্যাপার হলো?
কথা কন, ব্যাপার হলো? বলে না স্যার, না স্যার, 20 বছর জেল খাটা যাবে, কিন্তু 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না। তা হাকিম বলতেছে ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 8 ঘন্টা। আসামি বলতেছে 8 ঘন্টা? কে রে পাগলা, তো 20 বছর জেল মাপ দিবে, মাত্র 30 মিনিট আগুনে হাত দিয়ে থাকলে। না স্যার, জেলেই থাকবো, আগুনে হাত দেব না। ঠিক আছে, মাত্র 5 মিনিট জ্বলন্ত আগুনে হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাপ। লোকটা বলে 5 মিনিট? না, দরকার নাই, 20 বছর জেলেই থাকবো, কিন্তু 5 মিনিট আগুনে হাত দিব না। দুনিয়ার আগুনে যে আগুন জাহান্নামের আগুন ছিল, 70 বার ধৌত করার পরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সে আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকতে ভয় পান, তাহলে জাহান্নামে আপনি 2-4-10 বছর থাকবেন। এই কথা কেমনে বলেন? এই কথা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে না। ধরে কোন ঠিক কি না? তাহলে আমরা জাহান্নামে যাবই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। তাহলে আমরা কত পাচ্ছি? 66 পাচ্ছি, মাত্র বাকি আছে 33। এই 33 পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা যাক পাওয়া যায় কিনা। 33 পাওয়ার একটা সবচাইতে বড় সুযোগ কি জানেন? 33 পাওয়ার সবচাইতে বড় সুযোগ হলো আমাদের নবী। ধরে কেন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে 33 পাওয়ার মধ্যে 33, আগে তো 66 পাচ্ছি, এর 33 পাওয়ার মধ্যে কত পেলাম খেয়াল করেননি? আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এখন বলেন তো কত সহজ হয়ে গেল? এটা হলো আমাদের ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। ভাগ্য করে আমরা একটা নবী পাইছি। তবে শুধু নবী না, আমরা দরুদের মধ্যে স্বীকার করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কেন আমাদের কি? সবাই বলেন আমাদের কি? নেতা। কবরে যখন মুনকির নাকির প্রশ্ন করবে, ওমান নাবিউকা, তোমার নবীকে। এখানে নাবিউকা শব্দের অর্থ হলো তোমার নেতাকে। তুমি সারা জীবন কোন নেতার পিছনে চামচাগিরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে? কি কন? প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে, নবী থাকবে মাদ্রাসার ভিতর, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কেন সংসদে যাবে, নবী কেন রাজনীতি করবে, নবী তো নবী রে, নবী তো এইগুলা কাজে আনা যায় না। এরকম কিছু মুসলমান আছে না? ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। সেদিন এক হাদিস সাহেব আমারে কইল, হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি, এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না। তা আমি বললাম, হাদিস সাহেব আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন। তাই বলে, হুজুর কেমনে? আমি বললাম, আল্লাহর কাবার সামনে নিয়ে কি আপনি বলেছেন? মনে পড়ে নাকি? দেখেন তো, ইন্নাল হামদা ও নি'মাতা লাকাওয়াল মুলক
লা শারিকা লাহ। এই কথা কি আপনি বলছেন? হাজি বলতেছে, অনেকবার কইছি। তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ কি? বলে হুজুর সবাই কষে, আমিও করছি, অর্থ তো জানি না। এগুলাম পাগলা, আল্লাহর কাবা ঘর সামনে রাইকে আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। আপনি হজ করবার যে আল্লাহর রাজনীতি, আল্লাহর রাজত্ব স্বীকার করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জান্নাতে যাবেন, আপনি হলেন নাম্বার 1 পাজি। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন আমাদের কি? আরো জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না তারা যে কি বিপদে পড়লেন। আপনারা যারা বলতেছেন না, আপনাকে কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? কথা কথা আছে না নাই? এই 2 ফেরেশতায় কলম খাড়া করে আস। তা আল্লাহ বলে খবর কি? কয় হুজুর আল্লাহই তো কথাই কয় না। যখন বক্তা বললো আমার নেতা তোমার নেতা, তখন অনেকেই বলল বিশ্বনবী মুস্তাফা, কিন্তু এই বেটা তো কথা কয়নি, এই মুখ বন্ধ করে আছে। তা আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখনো? তখন আল্লাহ বলতেছে তুই শুনিসনি, কিন্তু আমি জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বলা লাগে না, অন্তরের চিন্তা ভাবনা জানে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে তো শোনা লাগবে না, আমি আল্লাহ বলতেছি, আর বাম খাতাত লেখ বোবা শয়তান। যেরকম কি শয়তান? তো আপনার কি বোবা শয়তান হবেন না ভালো ইনসান হবেন? ইনসান মানে মানুষ। এই জন্যে একটু এবারে গলা খাকারে দেন তো। সবাই বলবেন। দরুদের মধ্যে আপনি বলেননি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেননি? আপনি বলেননি? তার মানে কি সাইয়্যিদিনা মানে কি আমাদের নেতা? আমার নেতা তোমার নেতা সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি, সেই নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয়? এমন কোন মসজিদ আপনারা পাচ্ছেন? সব মসজিদের সামনে কে যায়? সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান। যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন, করেন না? নিয়তের মধ্যে কিন্তু আপনারা একটা বলেন এই ইমামকে আমি অনুসরণ করতেছি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম। কোন নেতা? ইমাম মানে কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন, আর দুনিয়াতে বার হয়ে আপনি সাধারণ একজন মানুষের চামচাগিরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন। এরকম স্লোগান বাংলাদেশে আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এরকম কিছু নেতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সবার জবান দিয়ে বার হবে না ভাই, সবার জবান দিয়ে আল্লাহু আকবার বার হবে না। কারণ আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। তো আপনারা শয়তানও বেজার করবেন। মানে সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি দিয়া উনি হজ করবার গেছে। কি করবার গেছে?
হজ করবার যা শয়তান পাথর মারতেছে, ওই জামরা যারা হজ করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে। যেরকম কি মারা লাগে? তো তুই তুই ফেরেশতা বলতিস আল্লাহ এই কাক পাথর মারে, ই তো বড় শয়তান। এই সব সম্পত্তি বেটাক দিয়ে বেটি ফাঁকি মেরে এখন শয়তানের পাথর মারতেছে। আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহু আকবার বলতে পারবেন না, যতই চেষ্টা করেন বাড়াবি না। কারণ আপনি যে শয়তানের বন্ধু, শয়তানকে তাড়ানোর মতন অস্ত্র হলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে ঈমানের জজ্বা আল্লাহ বাড়ায় দেয়, জবান খুলে বের হবে আল্লাহু আকবার। জোরে জোরে কথা ঠিক না? তো দুই একজন কোন বাদ বাকি কোন না কেন? আপনারা কি মনে করতেছেন যে রাত 11টার সময় আমার টেজর দিয়ে আপনি ওই প্যান আওয়াজ শুনবেন? আগে আপনাকে চেতন করা লাগবে, তারপরে মারা লাগবে। যখন কথা ঠিক না? আমি আইসি এসে নামাজের আগে 9টার সময় দিলি তো ডাটের ওয়াজ করতাম, দিতে 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 11টায় দিল। আপনারা আসেন না, এখন আর লোক ধরতেছে না। এটা আমাকে ভাই বলতেছে চাপে বলবার বসেন, এতক্ষণ কোথায় ছিলেন? আগে ভাগে আসলে তো এত রাত মাহফিলে করা লাগতো না। জোরে কোন কথা ঠিক না? আসে না। আমার সাগরিদকে 2-3 বার বললাম দেখো তো খবর কি। রাত যখন 9:30 বাজে তখন 15-20 জন বসে আছে। তার মানে এই চাপে বসেন তো, চাপে বসেন। যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে, পিছনে যারা আসতেছে তাদেরকে বসার ব্যবস্থার জন্যে একটু সামনের দিকে ঝুঁকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, সামনে আসার জিকির এটা, সামনে আসেন। আপনারা না, আপনারা যে জায়গায় বসে আছেন ওটাই ঠিক আছে। ওনাদেরকে বলতেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনবো ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের মনে মদিনায় যাওয়ার আশা হয় না? কি জন্য যাবেন? কি জন্যে? সালাম আমি করব গিয়া, দরুদ আমি পড়ব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। প্রথম যেবার আমি মদিনাতে গেলাম মনে করছিলাম একের স্যাত বরাবর মারবো। মানে নবীর একটা কি আছে, রওজাকে দেখার জন্য একটা কি আছে, ওই স্যাত বরাবর সালাম দেওয়া লাগে। আমি কেবল বলতেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলতেই পিছন দিক থেকে মারছে ঠেলা, স্যাত পার হয়ে চলে গেছে। মানে এক ঠেলাতে উমর ফারুকের সাথে গেছে, আবু বকর পার হয়ে গেছে। তখন আমি কইলাম কে রে, 2.5 লাখ টাকা খরচ করে এসে জাগা মতো সালাম করলো না রে। আবার চান্স নিলাম, আবার ঘুরে এসে আবার চান্স নিলাম, কেবল স্যাত দেখে হাত তুলতেই মারছে ঠেলা। তার মানে বোঝা গেল ওখানে যায়ও ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের যেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা সরাসরি আপনার নামে নবীর রওজায় দরুদ পৌঁছায় দিবে। তাহলে সেই দরুদ পড়তে সমস্যা আছে? যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেন বলা না লাগে। তাহলে আল্লাহর প্রশংসা কেন করব? আমাদের ভাগ্য এত ভালো। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন জিবরাইল, তুমি এতদিন আমার সাথে থেকে এই বুঝলে আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পাইলাম রে। আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি,
আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় আমাকে কথা বলে না, আর আপনাকে সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই কথা শোনা মার্কার উপর সিল মারবেন। নেতা ভোট পায়, নেতা হয়ে চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা তারাশে আসবে, কিন্তু চামচার অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, এই জন্য খুব খেয়াল করবেন, যারে তারে নেতা মানার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পাওয়ার চান, দুনিয়ার সমস্ত পেলশানাটাকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসাবে মেনে নেওয়ার কথা কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন না, তাফসীর শুনবেন, সেটা আপনাকে ইচ্ছে, যেটাই শোনেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। আপনাদের উপর সিলেট প্রাইমারি আছে। আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল হচ্ছে? আপনারা বলেন তো, প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ, ভুল, গোজামিল দেখছেন? 92% মুসলমানের দেশে ভুল, সন্দেহ, গোজামিলের শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সহি শুদ্ধ সন্দেহমুক্ত কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে একটা টাকাও বাজেট নাই। আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিছে, যদি তোমরা পারো মাদ্রাসা চলাও, না হলে ভাঙ্গে দাও। রে, এখন আপনারা বলেন তিনটা কথা, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। মাশাআল্লাহ। বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা, তে কোনটা মানবেন? আগেরটা না পরেরটা? আগেরটা হচ্ছে খালি তেলাওয়াত করে সওয়াব পাওয়া, নাকি প্রতি অক্ষরে 10টা করে নাকি হুজুর? ওই সকালবেলা সূরা মুলুক পড়ে, রাত্রে সূরা ইয়াসিন পড়ে, পড়ার পরে চুমা টুমা খায় রাখা দেয়, আর নিজের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, আর কোরআন খালি তেলাওয়াত করে, প্রতি অক্ষরে 10টা করে নাকি হবে হুজুর। আমি বছরে 3 খতম দেই হুজুর। ও বাবারে, 3 খতম দেয়, কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না। এরকম কিছু কোরআন পণ্যওয়ালা আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রতি অক্ষরে 10টা করে নাকি আল্লাহ দিবে, এ কথা রাসূল সোনার জবানে বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, প্রতি অক্ষরে যে আল্লাহ 10টা করে নাকি দিবে, এটা কি ফরজ? এটা হলো নফল নাকি? মনে করেন আপনাকে এলাকায় সবচাইতে বড় বাজার কোটি হয় রানীরহাট, বড় বাজার হয় না? এক লোক 2 মণ আলু বিক্রি করে আসছে। একজন খরিদ্দার বলতে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমি 2 মণই নিব। আলুওয়ালা খুশি হয়ে বলে, যাক রে, একসাথে 2 কাজ সে বেচতে অনেক সময় লাগতো, 2 মণ যখন নিবি তাহলে নিয়ে নে। বলে ওজন করে দাও। আলুওয়ালা বলতেছে, বাড়ির আলু ভাই, ওজন লাগবে না। তাই না, ওজন করে দাও। ওজন করা হচ্ছে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম। তখন এই ঘাড়ের গামছাত করে 2 সের আলু তুলে বলতেছে, ভাই 2 সের আলু দিয়ে আমার সপ্তাহ যায়, আমি 2 সের নিয়ে গেলাম। আপনারা বলেন তো, আলুওয়ালা 2 সের দিবি? এই 2 মণ নিলে 2 সের পাবি। কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ, আর কোরআন পড়া হলো 2 সের। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে সব নেবে, কিন্তু কোরআন মানতে চাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কেন বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে,
আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম, অনেক বড় বড় কথাও শুনলাম, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কি পেলাম? কিছুই পাইনি। এই জন্য আমাদের সবার মুখে একই বলি হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা নির্ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। এখানে ফেরেশতা আইছে, তারাও দেখলো, আল্লাহও দেখলো, এবং আমরাও অন্তর থেকে আল্লাহরে দেখাই দিলাম আল্লাহর কোরআন আসলে কি। এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনার বলেন তো? কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগতেছে? একজন আমাকে কয়, হুজুর আগেই ভালো ছিলাম। আমি বলতেছি, আমি তো আমরা একটা গজল গাইলাম, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাকে বলে, হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম, আপনি গজল শোনালেন কেন? আমি বললাম, পাগলা, যার নামে গজল গেলাম তার নাম কি? ইউনুস। গেলাম, তুই জানিস ইউনুস মালটাকে? যাক মাছে গিলেও হজম করার পারেনি রে। এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনুসের এক পশমেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মালদার একটু বয়স বেশি। জোরে কোন কি বেশি? একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি। বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর? দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর অপারেশন ডেভিল হ্যান্ড, বোঝেন আপনি? এই কোরআনের মাহফিল মধ্যে মেলা ঘুরতেছে, পাঁচটার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়াগুলার কোনো টেনশন নাই, এরকে কোনোই টেনশন নাই, কারণ ইউনুসও বুড়া, আমরাও বুড়া। ধরে কোন কথা ঠিক কিনা? এটা জুয়ানগুলা নিয়ে খুব চিন্তায় আছে আমি। আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর, মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে, গাবো? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় আজকে যে দিনটা চলে গেল, রাত পেলাম, আবার রাতটা চলে যাচ্ছে, আবার আগামীকাল দিন পাবো। আমাদের হায়াত থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে। কি মনে করতেছেন? পাবে না? যে মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল, যারা ইচ্ছা করে নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আপনি শত চেষ্টা করেন ওই নামাজকে আর আপনি ফেরত পাবেন? তাহলে কি করবেন? এই সময়ের শপথের সময় আপনাদেরকেও শপথ নেওয়া লাগবে, জীবন থাকা অবস্থায় আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। ফজর থেকে আমরা সবাই নামাজ ধরবো ইনশাআল্লাহ। খালি নিয়ত করার সাথে সাথেই আজকের সময় আপনার পক্ষে চলে যাবে। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখন আপনাদের মধ্যে কারা কারা ফজর এসা পড়েননি? না না, কাম সারছে না, আমি বলবো না, তা হাত তোলেন। বক্তা ওয়াজ করছে, টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়।
কত গুণ? সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনে নাই। এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাব, মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ, তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাত বাদ দিছে, কারণ 27 গুণ যায়। জামাত বাদ দিয়ে সবাই যখন চলে গেছে নামাজ পড়ে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি বাঁধছে, বান্দার রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় এক মুসল্লি ঢুকে কয়, কে রে? ন্যাংটা ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কেল্লা বাবা, ন্যাংটা বাবা, সাধু বাবা, খালি বাবার গজল তাহিরের কাছে আছে না নাই? জোরে জোর আছে নাই? পাঁচটায় মারছে থাবা। লাভ দুটো বলতেছে মানে মানলে কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথাত, তো পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সবের আশায় ভাই, সবের আশায়। পাগড়ি পরে যারা নামাজ পড়লা খুশি হয়ে তাদের 70 গুণ সওয়াব দেয়। লোকটা কান্দার বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত, ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সবাই বলা লাগবে, যাই বলবে না মনে করবেন উই এসা পড়েনি। সবাই কি বলতে পারবেন না ভাইজান? আমার সঙ্গে একটু তালে তাল মিলে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের ভালোবাসার সৃষ্টির নাম কি? এই কথা কি আপনারা জানেন না? জানেন? তাহলে আপনারা সবাই বললেন না কেন? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একজন ছিল ওই সেজদা করেনি। আল্লাহ আমার ফেরেশতার মধ্যে বড় হলি, এ ভাই ইকো বন্ধ করে দেন তো, ইকো বন্ধ করে দেন। ফেরেশতার মধ্যে বড় হলি, ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমি কেন করিনি আপনি জানেন না? আল্লাহ বলতেছে কি? বলে এই কপাল দিয়ে আপনার 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিতে আমার মন চায় না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার বলেন তো, ইবলিসের অন্তরের খবর আল্লাহ জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর জায়গা নেই, যা। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন যাবার কথা আমি যাবই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহকে কেড়ে শয়তান, এটা তো একটা প্রশ্ন হলো। আপনারা বলেন তো আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, যেরকম আল্লাহু, তার মানে আল্লাহ কত বড়? সবচেয়ে কত বড়? আল্লাহ যে কত বড় এটা অনুমান করার মতন জ্ঞান আমাদের মাথার মধ্যে নাই। যেরকম কথা ঠিক না? এই জন্য অত ফতুয়া মতুয়া নেই। আল্লাহু আকবার। শোনেন, আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল, আপনারা জানেন? হায় হায় আগুন রে! ওরা যত প্রকার
প্রযুক্তি আছে, সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে, ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে গড শুয়ে আছে, আমাকে ঈশ্বর বেঁশ আছে, আমাকে ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? দেখছেন সর্বশেষে কার কাছে গেছে? মুসলমানের কাছে গিয়ে বলতেছে, তোমার আল্লাহর খবর কি? তোকে আল্লাহর খবর কি শুনবার চাস? এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জোরে আজান দেওয়া শুরু করেছে। যতদূর আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভাইয়া দেয়। ঈশ্বরের কি রে খবর কি? ভগবান, এই ভগবানের লোকেরা, এই মালওয়ানের বাচ্চারা, তোরা হুমকি মারিস, তিন দিকে ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। 15 দিন লাগবে না ভগবানের জাত, খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ, ঢুকলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোনো কথা বলেন না কেন? মনে করেন না যে আপনারা শুধু একলা আওয়াজ শুনতেছেন, এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার আওয়াজ চলতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে পুণ্য, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, তোর তো ভগবান নাই। জোরে কোন কথা ঠিক না? এক পুলিশ আমারে কইছে, হুজুর আপনারাও তো মন্দির পড়া দিলেন, আমরাও দিলাম হুজুর, এই দুর্গা পূজার মধ্যে। হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন। বললাম কি বাবা? সবাই যখন ঘুমাচ্ছে, ওরা তো ওই যে ভগবানের 10 হাত 5 হাত কালি মারতেছে, এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, ঘিয়ের ভাজা নারকেল বড়ি, আর সব খাবার দেয়, আর এই এরকম নমস্কার নমস্কার করে চলে যায়। তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো, ঘুমাতে গেছে, এত করে দেখি এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে। এই 10 হাতালা খালি উঠে ধরা আছে, কুত্তে খাচ্ছে, হুজুর খেতে বাড়ি মারতে ধরা। তখন বুঝেছি এলা কোনো ব্যাপারই না। ওরা যতই হুমকি ধামকি দেখ, আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা হলাম কার দল? আরো জোরে বলেন কার দল? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলি, ইবলিস তুই এমন প্রশ্ন করলি, আদম বড় না আল্লাহ বড়? তাহলে শুনে নে, তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি একটা সেজদা না দেওয়ার কারণে। কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। লিল্লাহি আকবার। আল্লাহ বলেছেন, ইবলিস আজকে আসল ঘটনা শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। ছেলে দোকান দিয়েছে, বাপ কয় তোর লাভ হবে, এই তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা হয়ে আপনি এমন কথা কন। যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এর তো লাভজনক দোকানদার, এ তো খুবই লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি লাভ দেখেন না। বাপ কয় সবাই তোর ক্ষতি চাই, কিন্তু আমি তোর লাভ চাই। জোরে কর কথা ঠিক কিনা? আমি তোর বাবা। বর্তমান পরিবেশে যে হারে বাকি খাবি রে, পরে টাকা তুলবার যায় তোর দোকানদারি চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই পরিবেশে তোর লাভ হবে। এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে এখন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার একটা আমলও ঠিক নাই। কি 1 নম্বর? কথা কয় না, কি 1 নম্বর? এখন আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার চায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। রে উপরে পানি চলমল করে, নিচে পানি নাই। তখন ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই।
আপনার বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে, চারিদিকে না উপর দিকে? এটা হচ্ছে ইমানদারের আমল। ও পরে আর নামাজ পড়িছে, তারপরে চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ করলে আর পাপ হবি না। বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন, মাহফিল এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, জোরে কোন কথা ঠিক করে কে পাকলা আউযুবিল্লাহ কুটি গেল রে। আউযুবিল্লাহ কি জন্য? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, কারণ কোরআনের মাধ্যমেই শয়তান মানুষের ঈমান নষ্ট করে। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উনি মরে গেছে, ওরই ছেলে এসে মাদ্রাসার দরজার কান দিচ্ছে। কি সুন্দর সুর! হুজুর, হুজুর তো নরম মানুষ, কি আছে বাবা, কারণ আব্বা মরছে, হুজুর হুজুর তো আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে। হুজুর এক গ্রুপ ছাত্র নিয়ে ওই নেতার বাড়িতে গেছে, শালা জীবনে খালি কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বললে মাইক কাটে লিছে, জোরে কোন কথা ঠিক কি? ওরই লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে, রব্বানা যালামনা বলে দোয়া করতেছে, ফেরেশতা বলে আল্লাহ হুজুরের চেহারা দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে, আমরা কি করব? আল্লাহ বলে কিছু করার নাই, প্রতি অক্ষরে 10টা করে নেকি ওর আমল নামাজ লেখা হয়ে গেছে। ওরা কোরআন পড়িছে, নেকি লেখা হয়ে গেছে। একই নেকি কয়বার? আপনি যে ব্যক্তি কোরআন পড়তেছে তার কি ফেরেশতারা বসে আছে? কথা কন না কেন? বসে আছে। আলিফ 10, লাম 10, মিম 10, জালিকাল কিতাবুল আর এখানে সমানে ওরা লিখতেছে। তো লেখা শেষ, তারপরে বলতেছে আল্লাহ আল্লাহ, আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় ওই লাশক দেব। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? মানুষ মরে গেলে কোরআন খতম যা জান্নাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। বিসমিল্লাহ বলে জমির আল কাটছে, ওই পানি দিয়ে হাত ধুছে, পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে তাকায়, চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না না না, আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে তাকাবি না উপর দিকে? কথা কন না কেন? আমরা 15.5 বছর ওয়াজ করছি, উপর দিকে তাকাইনি তো, খালি চারিদিকে, খালি চারিদিকে। আমার বউ কাছে দেখে শুনে ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার যদি আশেপাশে থাকে তাহলে তেল তেলে মেরে দিয়ে আসবেন, ধরা যেন না বলেন। একটাবার উপর দিকে তাকাইনি ভাই রে। প্রকৃত ইমানদার যারা হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে? তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। কেউ না লিখলেও তোমার 2 কাঁধের ফেরেশতা লিখতেছে, তোমার 2 কাঁধে 2 মুহুরিব লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবেরা বললেন হুজুর, ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল পড়েছে, পড়ার পরেই আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। রাসূল বলেন বেলাল, জবানে কলেমা পড়েছ, গভীর রাতে দিনের আলোতে এটা যেন প্রকাশ করো না, কারণ এইমাত্র তুমি ছাড়া আমার উম্মতের মধ্যে গোলাম কেউ নেই। তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ঈমান গ্রহণ করছে, তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। কোন অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক, তাসদিক বিল জানান, খালি মুখে পড়েনি তো, কলিজার মধ্যে জায়গা দিস। কলিজার মধ্যে ঈমানের জায়গা যখন দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। জীবন বাঁচান ফরজ নয়, বরং ঈমান বাঁচান ফরজ, বিশ্বাস করবে।
এখন আপনারা বলেন তো আমাদের কাছে কি বাঁচান ফরজ, জীবন না ইমান? এ ভাই কথা বলেন না কেন, যুবকের কথা কও না কেন? জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? যতই টেলটি বেলটি করো 14ই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবা না, লাইলাতুল বরাত পালন করা লাগবে। জোরে কোন কথা কথা বলেন। হ্যাঁ, একটা ফুলের দোকান এবার বসবে না, আল্লাহ জাগা মতো মার দিছে। আর ইউনূস সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে 2 জনকে যদি দেখা যায় 2 জনকেই গ্রেফতার করা হবে। টেলটি বেলটি না করে যুবকের একটু জবান খুলে কথা কও কি? কলিজার মধ্যে ইমান কেমন হয়? একটা বাংলাদেশে একটা মানুষের কথা আমি বলতেছি, আমি আগে নাম বলতেছি। লোকটার নাম হলো মীর কাসেম আলী। লোকটার নাম হলো মীর কাসেম আলী। উনি জেলখানার কন্ডম ছেলে বন্দী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজায়? তো বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টার সময় ওয়াজাতে বসে থাকে, কি করবো? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2 ঘন্টা ঘুম পারবো, তুমি আমাকে এসে ডাক দিবা। উকিল কয়, কে রে পাগল, আর ফাঁসি হবি? আর ওই বলে ঘুম পারবি, আর হামাক বলে ডাক দেওয়া লাগবে। আসলে লোকটা ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখে ঘুম পাড়তিছে। সর্বনাশ, এটা মানুষ করে? 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই লাখ দেখে ঘুম পাড়তিছে। পায়ের বুড়া আঙ্গুল নামাবার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? তখন বলতেছে, না স্যার আরো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে চিরুনি মাথা হাসরায় বলতেছেন, চলেন যাই। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সাইদা করিদা আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দের বলে, পাগল, ফাঁসি হবে আমার, কিন্তু তোমার চোখত পানি। শুনে নাও, আমি যখন 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের মৃত্যু হবে না, ফাঁসির সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মার মার, কে বলছে? আবু সাইদ মার। আমি নবীর হাদিস বের করে দেখলাম, রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও কম। তাফসীরের মধ্যে লিখছে, কোন পিঁপড়া? ওই যে পিঁপড়া চিনি খায়। জোরে কোন কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটি, ঠিক কেনা বলে? আমি চিন্তা করলাম, কে রে? আবু সাইদ যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি তো, ওক যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে, মা অন্যের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। জোরে কোন কথা, ঠিক কিনা? মার। আবার যখন গুলি করলো, 2 বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামত 3টার নাম আবু সাইদ হচ্ছে। আমি বলে দিলাম, আর আবু সাইদ থিও না, এখন যেগুলো হবি নাম থব ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো থব। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে করো, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে। তুই আলেম মানুষ, একটা ভালো নাম থতো বাবা। আমি বললাম, খালা হাসি না। এখন সেই কথা হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা খালা কি হলো? তুই আলেম না আলেম রে,
তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পচে গেছে। কথা কর না কেন, কথা কর না কেন ভাইজান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে। আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন? আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন? তাহলে কি ঈমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো, রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? হজ না করলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে, এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠবার চাচ্ছে নাকি? কি বাদান উঠবার চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, জান ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসে আবার ওখানেই বসবেন। চাচা আপনি উঠবেন না? যাই চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো ওয়াজ শোনা ঠিকই না। হ্যাঁ, আমার মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত চাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে, বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নেই। যৌবন শয়তানকে দিয়া, বুড়া বয়সে ভালো হইয়া মসজিদের কাছে চেয়ার লিয়া, এখন কি দিয়ে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থোছে। আপনাদের মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, আর খুঁজলে দেখেন রেকর্ড পর্চা ভালো না, আর রেকর্ড পর্চা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানদের দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? তার মানে কি? আমার এলাকার এক গোয়েন্দার ছেলেবেলেকে বলছে, সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুবি। ছেলেরা বলতেছে, বাবা সারা জীবনই শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রামও পুলিশ ধরবি। কিন্তু তুই নামাজ পড়িসনি, বুড়ে বসে সিয়ারলে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাবার না চালে ঘাট ধরে নিয়ে যাও। কথা কোন ঠিক না? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খাজা, তুই পেনশন পাবি, বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যে জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই তো রমজান মাস আসতেছে, আমার এলাকার এক বেয়ান আমাদের সে বলে, হুজুর তারাবি কয় রাকাত? ওই তো সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুও মারতে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম, তোর মন কয় রাকাত কয়? তো কয় না, বুঝে
মুজাফফর বিন মুহসিন করলো 8 রাকাতের বেশি পড়লে নাকি পাপ হবে। তা আমি কইলাম ওরই পাশে যা, ওরই পাশে যা পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়নি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুফতি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধিয়েছে, এইরকম হাত বাঁধে পাও ফাঁক করে খাড়া হচ্ছে। তখন আমি বললাম এই মুফতি কে রে? তাকে হুজুর এই সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত যাচ্ছে। নামাজ শেষ করলে বললাম বাবা মদিনার কোন ভার্সিটি পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাতে গেছিলাম হুজুর, কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকে তোর বাপ কুড়ি পড়ছে কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি যাবি হলো? তোর কি জন্ম ঠিক নাই, তুই এটি গেলু? তুই ফাঁক ফাঁক করে নামাজ করে কি এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই? সারা বছর নামাজের কথা নেই, ওই এসে ফেতনাবাজ আছে। তারাবি 20 রাকাত, এ ব্যাপারে আমাদের কোন ফতোয়া চলবে না। জোরে করে কথা হে, জোরে করে কথা হে। এই সবে বরাতলে ফতোয়া মারতেছে, কি বলবো ভাইজান? শোনেন, যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ, তাই বলে কি ভালো বাদ দিবেন? যখন ভালো কি বাদ দিবেন? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি। বলে হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না? আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? এই যারা নামাজ পড়েন, জুম্মা পড়েন, তারকে আমি বলতেছি জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুম কার? আরো জোরে। তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তোমরা কখন আসছি স্যার? সবার শেষে আসা আগে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই। জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি। আল্লাহ কয় এই জুম্মার নামাজি, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। জুম্মার নামাজি খুশি হয়ে বলবি কে রে? 5 ওয়াক্ত। তোরা বসে থাক, 5 ওয়াক্ত তোরকে হিসাব পরে হবি। আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা আছে, চাবি তোর কাছে আছে, খোল। ওরা পকেট হাতে দেখলে একটা চাবি আছে, তেল তেলা। চালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘরে না, ঢোকে ঘরে না। আল্লাহ কি চাবি দিলেন? ঢোকে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন কয় আল্লাহ রে কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজ। আমরা তো 5 ওয়াক্ত নাই। তাহলে দেখে ফেরো। তাই যারা শুধু জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। পর্দা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা। তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা কখন কেন, সব সময় মনে হয়। আপনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দার বলে, ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না। জান্নাতে যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী চাবে তখন খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে, স্বামী যখন, এই কথাটা খেয়াল করবেন, স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে।
কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। কথা এখন অতি ভক্তি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে ওই তাল পাকাতে বাতাস করতেছে। স্বামী কয় কে কারেন্ট গেছে? কয় না আছে তো। তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস, কয় কারেন্টের ফ্যানই তো আমার সতী। এরই কারণেই তো আমি জান্নাতে যাবার পারবো না। এই কারণে আপনাকে তাল পাকার বাতাস, ঠান্ডা বাতাস করতেছি, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ কে রে? কিছুক্ষণ পরে বাম হাত দেয় পাকা হাঁকে, ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে। কিছুক্ষণ পরে স্বামীর পায়ের আঙ্গুলটা টানতেছে, কপালে এরকম চাপ মারতেছে, হাত পাও টিপতেছে। স্বামী খুব খুশি, যাক আলহামদুলিল্লাহ একটা বউ ভরে। কিন্তু 5-6 মিনিট পরে কান দিচ্ছে, ফাঁকা হাঁকে আর কান্দে। স্বামী কয় কি হয়েছে ময়না, তোমার কি হয়েছে? বলবো না এই কয়। স্বামী কয় কি হয়েছে কলজা, বলবো না, আপনি বলে আমার কাম হবি তাই লাভ নাই, নিজেই কান্দি, আপনি বলে লাভ। স্বামী কয় কি হয়েছে কহ। রাগ দান করেন না? হচ্ছে না রাগ করবো না, বলো কি হয়েছে। বলে এমন কষ্ট গো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, মাঠে ময়দানে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা সবসময় ফ্যাস করে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যদি ওই বুড়া বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন আপনার কি ওয়াজ করেন? স্বামী চিন্তা করতেছে, এই পাকার বাতাস করে মাথা টিপে আঙ্গুল টিপে, এই তো ভালোই একটা ওয়াজ করলো রে। বিবেকের আয়নায় ডুব দিয়ে দেখে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে, পাগলা, যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ মরলে তুই বউ পাবো রে। এই বউ যদি সারা দেশ সকালে বিকালে বিয়ে করবো রে। কিন্তু সে দুইজন মানুষের বিরুদ্ধে বললো, ওরা যদি মরে যায় সারা জীবন কানলে তুই আর বাপ মা পাবো না রে। যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে পাগলা, আর যেটা ছাড়া দিলে মরে গেলে পাওয়া যায়। কোরআন এমন সবক দিতে বুঝলেন। ওই লাভ যেটা বলতেছে, ব্যাগটা কি গুছিয়ে রাখছো? ব্যাগটা তোর বউ বলে কিসের ব্যাগ? তুই যে বাপের বাড়ি যাবি, 3 তালাকের গাড়ি চোরা বাপের বাড়ি যা। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি নয়, 3 তালাকের গাড়ি চ বাপের বাড়ি যা। কারণ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললে, আমার বাপ মাকে আমি জীবনের চাইতে ভালোবাসি। আমার বাপ মা মরে গেলে কালও বাপ মা পাওয়া যাবে না। তুই সকালে বললে বিকালে বিয়ে করবো, ছাড়া দিলে বইয়ের অভাব নাই। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনাকে আমি পরীক্ষা করলাম গো, আসলে আপনি আল্লাহর ওলি। আল্লাহ নবী বললেন, ফাতেমা সব সময় যে আমল করতে হবে, সে আমলের নাম হলো পর্দা। ও ফাতেমা, সবসময় পর্দার মধ্যে থাকবা। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। নবীর বিবি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। নবীর বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা 1 নম্বর জান্নাতি, আমার আয়েশা হলো জান্নাতি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা জান্নাতের এদের নেত্রী হলো কোন আমলে? কোন আমলের কারণে? রাসূল বললেন, আয়েশা শোনো, ফাতেমার নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখি নাই। নামাজ 5 ওয়াক্তই পড়েছে, কিন্তু সেইভাবে তাকে নামাজ পড়তে দেখি নাই। আমি দেখেছি নামাজ পড়তে পড়তে ফাতেমা এক সময় ফরজ আদায় করে, নফল সুন্নত পড়ে না, স্বামীর খেদমত করে, হাসান হোসেনকে ঠিক মতো খাওয়াই। ও আয়েশা শোনো,
আমার ফাতেমার একটা আমল সব সময় দেখেছি, যে আমলটা হলো পর্দা। এমন ভাবে নিজকে পর্দার মধ্যে নিয়ে গেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছো কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে। আলী বলে, ফাতেমা কিসের 6 মাস? বলে, আল্লাহর নবী আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় আমি দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা তুই দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছিস কেন? ফাতেমা বলতেছে, বাবা আজরাইল যদি আপনার জীবন কবজ করতে আসে তাহলে আমি দরজা খুলে দিব না, আমি দরজা যদি খুলে না দিই তাহলে আজরাইল কেমনে ঢোকে এইটা দেখার জন্য জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা খুলে দিবি না? মৃত্যুর সময় যখন হবে তখন সবাইকে দুনিয়া থেকে বিদায় দেওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা আপনি জানেন না বাবা, আপনি তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যেদিন এসেছিলেন মক্কায়, সেদিন আমি বুঝতে পারলি বাবা ছাড়া মেয়ের কেউ নেই। ও বাবা, আমি ফাতেমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আজরাইলকে আমি জোর হাত করে বলবো, আজরাইল জানটা যদি কবজই করতে হয় তাহলে আগে ফাতেমার জানটা কবজ করে তারপরে আমার বাবার জানটা কবজ করো। আমি ফাতেমা দুনিয়াতে থাকবো, আমার সামনে আমার বাবাকে নিয়ে যাবে, এটা কখনোই আমি হতে দিব না। রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী কানে কানে বলে দিলেন, ফাতেমা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গী আমার দেখা হবে। আল্লাহর নবী আমাকে বলেছেন মাত্র 6 মাস পর এই দুনিয়া থেকে বিদায় নিবি ফাতেমা, কোনো চিন্তা করিস না। আমি সেদিন থেকে গণনা করতেছিলাম, আজকে রাত্রেবেলা আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। আলী বলে, ফাতেমা তোমার বাবার চিন্তায় তুমি কি তোমার সন্তান দুইটাকে ভুলে গেলে? তুমি কি জানো তোমার হাসান হোসেন সবসময় মদিনার অলি গলি কান্দে আর বলে, আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় রে? ফাতেমা রে, এই 6টা মাস আমি হাসান হোসেনের মুখের দিকে তাকায় দেখছি, চোখের দিকে তাকায় দেখছি, এদের 2 ভাইয়ের চোখে কোনো সময় পানি ছাড়া দেখতে পাই নাই। যেই সাহাবী ভাই তারে জিজ্ঞেস করে, আমার নানা কোথায়? নানা ছাড়া আমরা থাকতে পারবো না। 6টা মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, আর আজকে গভীর রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে বলো ফাতেমা তোমার সন্তানকে আমি কেমনে সামাল দেব? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবার জায়গায় দুনিয়ার কেউ জায়গা নিবার পারবে না। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী এই দুনিয়া থেকে রাত্রিবেলা যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার চিন্তা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মাত্র 3টা চাওয়া আপনার কাছে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আসলে এই দুনিয়ার জীবনে হযরত আলী এত গরিব ছিলেন যে গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায় নাই। একদিন দুপুরবেলায় ফাতেমা হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। আলী বলে, ফাতেমা তোমার মুখের মধ্যে হাসি দেখতে পাই, কারণ কি? বলে, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে, কিন্তু গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, হাসান হোসেনের সামনে খাবার দেবার মতন কিছুই নাই। এখন চেতন পাই যদি ওরা নানার কাছে যায়, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী, এইটাও জানি আপনার পকেটেও কোনো টাকা নাই, তাহলে আমার হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাইলে কি করব? আলী বলতেছে, ফাতেমা আমি তো দিশাহারা হয়ে গেলাম, আমার করার কিছুই নাই। ফাতেমা বলে, কোনো টেনশন করেন না, এই যে একটা ওন্না আমি যত্ন করে রেখেছিলাম, এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে সাহস পাচ্ছে না। কারণ ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্নাটা কার? যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন কি পুরুষ? বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো।
হযরত আলী মনের মধ্যে চিন্তা করতেছে কেমনে অন্যটা বের করে খরিদ্দারের সামনে ধরবে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, যখন খরিদ্দার বলেছে আমার মনে হয় কিছু বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম, এটা কি খরিদ্দার, আমি বিক্রি করব, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাকে দেখে খরিদ্দার একটা থলিয়া ব্যাগ তার মুখটা ফাঁক করে ধরে রাখছে। আলী যখন পকেট থেকে অন্যটা ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটাবার অন্যার দিকে না তাকায়া আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেয়, হযরত আলী এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে যে, ভাই 6 দিরহামের যে খাওয়া হবে সেই খাবারটা টোপলা করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সন্তান কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে ক্ষুধার জ্বালায়, চেতন পাইলেই খাবার চাবে। দোকানদার তড়িঘড়ি করে 6 দিরহামের খাবার টোপলা হযরত আলীর হাতে যখন দেবার চাই, হযরত আলী দোকানদারের কাছ থেকে যখন টোপলা নিবে, এমন সময় টাকা দিয়ে টোপলাখানা নিবে, এমন সময় এক ফকির এসে আলীর সামনে কান্দার বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী মনের মধ্যে রাগ করলেন, সন্তানের জন্য খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির সামনে দাঁড়াইছে, কি করবে? মনে হয় ফকিরকে বলবে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে 5 দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবে। এমন সময় কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী, ফকিরকে একটা দিরহাম যদি তুই দান করিস, আল্লাহ তোকে 10টা দিরহাম ওয়াফা ইলাইকুম ফিরিয়ে দিবে। তুই যদি 2টা দিরহাম দান করিস, আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে। আলী রে, তুই যদি 6টা দিরহাম দান করে দিস, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিবে। হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলে, আলী ভাই, এই যে টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতে, সামান্য টোপলা নেই, কি করব? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আলীর সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা তো জায়েজ নাই, এই উটটা তুমি কিনে নাও। আলী বলতেছে, একটা পয়সাও তোমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন। এত বড় সুযোগ আলী জীবনে পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে বিক্রি করতে যায়, এমন সময় খরিদ্দার এসে বলে, আলী ভাই, উটের দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি কত দিবার পারবা? বলে, বেশি দিলেও হবে না, কম দিলেও চলবে না, 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে, উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দে, বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানদারকে বলে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মনের মধ্যে কত কামনা, আজকে ফাতেমা বড় খুশি হবে, কারণ অন্য বিক্রির টাকাতে বড় তোর 1 টোপলা খাবার, আর আমি 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে যাই। যেই মাত্র হযরত আলী বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা আগে দরজা একটু ভাজানো ছিল, কিন্তু এবার দরজাতেই ফাতেমা খিল ঢুকাইয়া দিল। আলী বলতেছে, ফাতেমা, দরজা খুলে দাও, 2 বস্তা খাবার নিয়ে আসি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মারা যাবে, কিন্তু আপনি 2 বস্তা কোথায় পাইলেন এটা আগে আপনাকে বলতে হবে, কারণ অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় তোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন আগে বলেন। আলী বলতেছে, ফাতেমা, আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা, আগে খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন, তারপরে খুলবো। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পান, 20,000 টাকা বাসা ভাড়ালেন? হাসিনার পিওনের 400 কোটি টাকা মাথায় ঘরে। এটা কিন্তু আমরা বলতেছি না, হাসিনা নিজেই বলছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ,
কি কথা বলে, একটা পিউনের 400 কোটি টাকা, 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা হয়ে যায়। আপনি বলেন তো, বউ যদি ফাতেমার মতন সজাগ হতাই, অন্য বিক্রির টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলবো। এরকম সজাগ বউ হলে কোনো দুর্নীতি করার সুযোগ আছে? জোরে বলেন আছে? আলী বলতেছেন আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। কার কথা? এটা আমার কথা না আল্লাহর কথা। পুরুষ নারীদের উপরে থাকবে। আমরা 15.5 বছরের আগে 5 বছর, তার আগে আবার 5 বছর, তার আগে আবার 5 বছর, মানে এরশাদ চাচা যাওয়ার পর থেকে আমরা আর কোনো মরদ পাইনি ভাই। এখন আমরা একটা কথা বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি বলতে পারবেন না? আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ। বলতে পারবেন? গলা খাকারে দেন, মেয়ে মানুষের দিন শেষ, মাশাআল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। তুই কি তোর বইয়ের কাছে ছোট হয়ে গেলি নাকি? সঙ্গে সঙ্গে হযরত আলী ইমানকে পাকা পোক্ত করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন, আলীর কাঁধে 2টা বস্তা থেকে নবী আমার উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমা দিয়ে বলতেছে, আলী তোর খুবই কষ্ট হচ্ছে। এই বলে নবী আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। নবী কে, আলী রে তোর কপালে চুমা দিলাম, 2 বস্তা কাঁধর থেকে নামিয়ে নিলাম, তোর মুখ হাসি দেখে না কেন? তোর মুখ কোনো হাসি নাই, বেতার কেন? হুজুর আপনি খুবই ভালো হুজুর, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল